কোথাও ট্যুরে যাওয়ার আগে মনে হয় আমি সবচেয়ে বেশি কনফিউশনে থাকি এখন, সেখানে গেলে কি পরবো আর ওইখানে কি পরলে ভালো লাগবে। আগে যখন এক্সাম দিতে যেতাম তখনই এগুলা ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে যাইতাম, আর এখন ট্যুরে যাওয়ার কোনো প্ল্যান করতে গেলে আমি আগে থেকেই অসুস্থ হয়ে যাই এগুলা ভাবতে ভাবতে, যে কি পরবো কি নেব। আর আমার মতন অবস্থা কোন কোন আপুদের হয় একটু জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকেই তো আমরা বের হয়ে গিয়েছিলাম দুজনেই শপিং কেনাকাটা করার জন্য। আমরা হচ্ছে একটা ট্যুর প্ল্যান করছি, কোথায় যাচ্ছি কই যাব সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন সামনে। আমরা কিন্তু এইখান থেকে একটা রিক্সা দিয়ে যাচ্ছিলাম, আর এই তো আমরা কিন্তু প্রথমেই মেট্রো স্টেশনে আসলাম, আর এখান থেকে কিন্তু এসেই এমআরটি বাসের কার্ডটা পাঞ্চ করে আমরা কিন্তু চলে গেলাম ট্রেনে। মেট্রো স্টেশনে নেমেছিলাম, আর ওইখান থেকেই তো টিসিও ছিল। আর আমার তো সকাল সকাল এত বেশি ঘুম পাচ্ছিল, আর এখান থেকে তো এর জন্য একটা রং চা আর একটা দুধ চা নিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া তো বলছিল চলো চলো দেরি হয়ে যাচ্ছে, রিক্সায় বসে বসে খেতে খেতে যেও। তো রিক্সাতে চা খাওয়ার একটা অন্যরকমই মজা আছে। যখনই চায়ের একটা চুমুক দিচ্ছিলাম তখনই মনে হয় আমার ঘুমটা কাটছিল, মনে হচ্ছে যে দুধ চা থেকে আজকের রং চাটাই বেশি মজা ছিল। আর এই তো রিক্সায় করে চা খেতে খেতে আমরা কিন্তু চলে আসলাম নিউ মার্কেটের 1 নাম্বার গেটে। তারপরে চলে আসলাম একটা ব্রুচের দোকানে, আর এখানে এত এত ব্রুচ দেখে আমি তো সবই কিনতে যাচ্ছিলাম। তারপর এখান থেকে কিন্তু একটা ব্রুচও নিয়েছিলাম। আর এই তো এসেই তো আমি শপিং মলে ড্রেস দেখা শুরু করে দিলাম। আমি যেখানে যাচ্ছি সেই ওয়েদারের সাথে আমার কোন ড্রেসটা ভালো লাগবে এটা তো আমি একদমই বুঝতে পারতেছিলাম না। লাস্ট তো একবার গিয়েছিলাম কক্সেস বাজার, এর আগে কিন্তু আমি কোথাও আর ট্যুরে যাইনি, এর জন্য কিন্তু আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে কোনটা নিলে ওইখানে বেশি সুন্দর লাগবে। আর এখান থেকে কিন্তু আমি অনেকগুলা 3 পিসও দেখছিলাম আর অনেক জামা কাপড়ও দেখছিলাম। আর আজকে বের হওয়ার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছিল, আর এই যে দেখেন মার্কেটের মধ্যে কিন্তু আমরা আটকা পড়েছিলাম। আর এর পাশে কিন্তু সিঙ্গারা সমোচা ছিল, ওইখান থেকে কিন্তু সিঙ্গারা সমোচাও খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু একটু বৃষ্টি কমার পর এখান থেকে অনেকগুলা জুতার দোকানও ছিল, আর এখান থেকে কিন্তু আমরা একটা একটা করে জুতাও দেখছিলাম। আর একটা জুতা আমার খুবই পছন্দ হয়ে যায়, এর মধ্যে কিন্তু একটা জুতাও নিয়ে নিলাম। আর আরেকটা দোকানে ঢোকার পর এখান থেকে কি নিব সেটাই কিন্তু ভাবছিলাম। তারপরে কিন্তু এখান থেকে একটা কর্ড সেটও নিয়ে নিলাম। আরো কিন্তু অনেকগুলো শপের ভিতরে ঢুকলাম, আর ওইখান থেকে কিন্তু একটার পর একটা জামা দেখতেছিলাম। 12টা বাজে শপিং মলে আসছে, এখন কিন্তু কয়টা বেজে গেছে তার কিন্তু ঠিকই নাই। আর আমি অনলাইন থেকে কয়েকটা ব্যাক কভার কিনেছিলাম আমার ফোনের জন্য, তাই ভাবলাম একটু এটা আপনাদের সাথেও শেয়ার করি। মার্কেট থেকে তো আমি অনেক ব্যাক কভার খুঁজে কিন্তু মন মতন কোনো ব্যাক কভারই খুঁজে পাই না। অবশেষে কিন্তু একটা পেজ থেকে আমি আমার মনের মতন কয়েকটা ব্যাক কভার পেলাম। এখানে কিন্তু আমি 4টা ব্যাক কভার অর্ডার করেছিলাম, আর এই যে দেখেন 2টা ব্যাক কভার তো আমার অনেক বেশি ফেভারিট ছিল। আর এই যে দেখেন একটা কিন্তু আপনাদের ভাইয়ার আর আমার ছবি ছিল, তারপরে একটা আমার সিঙ্গেল ফটো দিয়ে আপনাদের ভাইয়া এটা আবার অর্ডার করেছিল আমার জন্য। আর 2টা তো ফ্লাওয়ার প্রিন্টের ব্যাক কভার হচ্ছে আমি অর্ডার করেছিলাম। আর আপনারা যদি এরকম কাস্টমাইজ ডিজাইনের ব্যাক কভার গুলা অর্ডার করতে চান বা কিনতে চান, তারা কিন্তু স্মার্টফোন কেস ফেসবুক পেজটা থেকে এই ব্যাক কভার গুলো অর্ডার করে নিতে পারেন। আর এই পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আর আমি কিন্তু এদিক দিয়ে জামা দেখছিলাম, আর অনেকগুলো জামা কিন্তু দেখলাম। আর এখান থেকে কিন্তু কয়েকটা জামাও নিয়েছি, সেটা কিন্তু ফাইনালি আপনারা পরলেই দেখতে পারবেন। আর এই দিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়ারও মার্কেট করার বাকি ছিল, আর সেগুলোও কিন্তু এখান থেকে করছিলাম। আর আমি যেহেতু হিজাব পরি, সব জামার সাথেই কিন্তু আমার হিজাব একটা ম্যাচআপের একটা ব্যাপার থাকে। আর এখান থেকে কিন্তু আমি হিজাবও নিয়েছিলাম, আরো কয়েকটা জামা দেখছিলাম সেগুলো কিন্তু নিয়েছিলাম। এইবার তো আমার নিউ মার্কেট থেকে অনেকগুলা শপিং করা হয়ে গেছে, আর এগুলা নিয়ে কিন্তু রিক্সাতে উঠে গেলাম। আর দেখেন রাস্তার কি অবস্থা, জ্যাম জটে তো আমরা এখানে অনেকক্ষণ আটকায় পড়েছিলাম। আর রিক্সা ওঠার পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছিল। আর মেট্রো স্টেশনে আসার পরে কিন্তু এই মেট্রো দিয়ে চলে গিয়েছিলাম আমরা মিরপুর 10-এ। আর এই যে দেখেন মেট্রো স্টেশনের মেট্রো রেলের ভিতরে কিন্তু পাবলিক বাসের মতন এরকম অবস্থা। আগে তো পাবলিক বাসে এরকম অবস্থা ছিল, আর এখনো কিন্তু ঠিক সেমই অবস্থা, তার থেকে কিন্তু আরো বেশি বেহাল অবস্থা। তারপরে কিন্তু ফাইনালি আমরা মিরপুর 10-এ চলে আসলাম, আর এখান থেকে কিছু শপিং করে আমরা বাসায় চলে আসলাম। আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।